আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে মমতা ব্যানার্জি বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অর্থাৎ বাংলায় বিজেপিকে আনবো আমি। এ কথা মমতা ব্যানার্জি নিজে বলেছে। তাহলে মমতা বাংলায় বিজেপিকে আনলো কে? জোরে বলুন। আমি বলছি না, মমতা ব্যানার্জি নিজে বলছে। নিজে বলছে, আমি বলিনি, নিজে বলছে। 1998 সালটা মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী হাত ধরেছে মমতার, এইরকমদের হাত ধরে জোট করেছিল। আব্বাস সিদ্দিকীর জোট আছে নাকি? মমতা 1998 বিজেপির থেকে এজেন্ট নিয়েছিল যে আমাকে পয়সা দিন, আমি কথা দিচ্ছি পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটাবো। আজকে তুমি বলো তো দেখি, 2011-র আগে কালীঘাটে তোমার কি ছিল, আর 10 বছর পরে কালীঘাটে হাফ সম্পত্তি তোমার হলো কি করে? জবাব দাও তো। হরিশ্চন্দ্র রোডে দু সাইডে 30-35টা ফ্ল্যাট তোমার হলো কি করে? জবাব দাও তো। করছি, মমতা ব্যানার্জি এনআরসি এনপিআর এর জন্য কিছু করেছে? কোটি কোটি টাকা পাবলিকে শুধু উড়িয়ে পার্টি প্রচার করেছে, রোড শো করেছে। কিন্তু এনআরসি কে যদি কেউ রুকার জন্য সর্বপ্রথম চেষ্টা করে থাকে, ওটা হলো আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী করেছে। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। আজও যে বাংলায় এনআরসি হয়নি, আমরা যে ক্যাম্পে যাইনি, এটাই কেসটা চলছে বলে ওটা মমতার কৃতিত্ব নয়, ওটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর কৃতিত্ব। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এই মমতা 2005-এ সর্বপ্রথম স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল, বাংলায় এনআরসি করতে হবে। ভুলে গেছেন আপনারা? এনআরসি হলে ক্ষতি কাদের? মুসলমানের। এনআরসি হলে ক্ষতি হবে গরিবের। বলুন, গরিব কি মুসলমানকে গরিব বলে? হিন্দু গরিবটা গরিব নয়, আদিবাসী গরিবটা গরিব নয়। আদিবাসীদের জল জঙ্গলের কাগজ দেখাতে পারবে? কোনো জায়গায় আদিবাসীরা কাগজ দেখাতে পারবে? সব তো সেই বামেদের দিয়া পাট্টা, খাস জায়গায় ডিবিসির ধারে বাস করছে, সব লিজে ক্যাম্পে ভরবে। যেটা আসামে হচ্ছে, 15 লক্ষ হিন্দুকে ভরে দিয়েছে। অতএব গরিবদের জন্য এনআরসিটা বিপদ, পয়সাওয়ালাদের জন্য এনআরসির কোনো সমস্যা নয়।